শেখ, কেউ রোগী রক্ত দিতে হবে, রোজা আছেন, কোনো রোজাদার যদি বাধ্য হন যে তাকে রক্ত দেয়, রক্ত মানুষ দু কারণে দেয়। একটি হচ্ছে তার ব্যক্তিগত শারীরিক যদি কোনো সমস্যা থাকে সেই জন্য প্যাথোলজিক্যাল টেস্টের জন্য ব্লাড দিতে হয়। আরেকটি হচ্ছে কোনো মুমূর্ষু রোগীকে বাঁচাবার জন্য ব্লাড দিতে হয়। সকল অবস্থাতেই রোজাদার ব্লাড দিতে পারবে, কিন্তু মনে রাখতে হবে কোনো নিতে রোজাদার পারবেন কিনা। না, নিতে পারবেন না। কারণ হলো আমরা জানি যে ব্লাড নিতে গেলে তার শরীরের ভিতরে স্ট্রেংথ আসে, এর ভিতরে শক্তি, আলাদা করে একটা শক্তি যোগায়। ব্লাড নেওয়ার সুযোগ নেই, তবে ব্লাড দিতে পারবেন যদি কোনো মুমূর্ষু রোগী বাধ্য হয়, অর্থাৎ জীবন বাঁচাবার প্রয়োজন হয়ে দেখা দেয় যে আসলে উনি রক্ত দেওয়া ছাড়া ইনসুলিনের ক্ষেত্রে কি হবে? তাহলে অবশ্যই সে রক্ত দিতে পারবে। ইনসুলিন গ্রহণ করা যাবে। ইনসুলিনের ভিতরে কোনো খাদ্যের উপাদান নেই এবং এটা স্টোমাক পর্যন্ত পৌঁছানা বিধায় এটা মানুষের রক্ত মাংসের ভেতরে এটা যায় আসলে মূলত, এটার কারণে রোজা ভাঙবে না। আর ইনহেলার? ইনহেলার আসলে মূলত একটা গ্যাস, যেটা দ্বারা শ্বাস নালীটা আসলে মূলত ক্লিয়ার হয়। এটার ভিতরে খাদ্যের কোনো উপাদান নেই এবং এটা স্টোমাক পর্যন্ত পৌঁছায় না বিধায় ইনহেলার গ্রহণ করলে কোনো রোজার ক্ষতি হয় না। আর শক্তি বাড়বে না, তবে তার অ্যান্টিবায়োটিক বা ইনজেকশনের ক্ষেত্রে কি বিধান? হ্যাঁ, এটা বিধান নেওয়া যেতে পারে। অর্থাৎ যেই স্যালাইনগুলো বা ইনজেকশনের ভিতরে আপনার মানে শক্তিবর্ধক কোনো বিষয় নেই, কিন্তু সেটি মেডিসিন তার শরীরের অন্যান্য রোগের জন্য প্রয়োজন, সেটি গ্রহণ করার ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না।